কুড়িগ্রাম জেলা হতে এসেছি। আমি আজকে 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থী ছিলাম ম্যানেজমেন্ট বিভাগে। প্রথমে আমি বলেছি, আমাকে জিজ্ঞাসা করেছিল ম্যানেজমেন্ট কি, ব্যবসায় কি, বাণিজ্য কি, কমার্স কি, নেতৃত্ব এবং নির্দেশনার মধ্যে পার্থক্য কি, বেসিক পার্থক্যটি ধরেছিল। এছাড়া আমাকে কর্মী সংস্থান কি, প্রেষণা কি, বাজেটারি নিয়ন্ত্রণ কৌশল কি এবং বাজেটারি নিয়ন্ত্রণ অবাজেটারি নিয়ন্ত্রণ কৌশল ডেফিনিশন গুলো দিতে বলেছিল। অবাজেটারি নিয়ন্ত্রণ কৌশলের মধ্যে কি কি রয়েছে সেগুলো জিজ্ঞাসা করেছি। আমার নাম মোহাম্মদ আবু রায়হান, আমি দিনাজপুর থেকে এসেছি। আমাকে প্রথমে প্রশ্ন করা হয়েছে তোমার নাম কি, কোথা থেকে আসছো, আর পদোন্নতির ভিত্তি কয়টি ও কি কি, যোগ্যতার ভিত্তিতে যদি পদোন্নতি দেওয়া হয় তাহলে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা, আর এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব কি, আর জেড তত্ত্ব কি তুমি নাম শুনেছো, এটা বলতে তুমি কি বুঝো। তো দৈনিক শিক্ষা .com-কে আবার ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য। আমি রুবিনা আক্তার, আমি দিনাজপুর জেলা থেকে এসেছি। আমার ম্যানেজমেন্টের উপরে ভাইবা ছিল। আমাকে ধরা হয়েছে যে ম্যানেজমেন্ট কাকে বলে, পরিকল্পনা কাকে বলে, নির্দেশনা কাকে বলে, আর সংগঠন কাকে বলে বলছে, উৎপাদনের উপকরণ গুলো কি কি বলছে, আর বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে মানে কোনটা বেশি জরুরি সেটাও বলছে। আমার নাম প্রেমানন্দ রায়, আমাদের গোপালগঞ্জ জেলা কোটালীপাড়া থানা। আমি ব্যবস্থাপনা বিভাগে এবছর ভাইবা দিছি, যেমন ব্যবস্থাপনার কাজ কি, ব্যবস্থাপনার এগুলো উদ্দেশ্য কি, ব্যবস্থাপনা কি কি কাজে সম্পৃক্ততা করা যায়, এই জবটা শিক্ষকতা পেশা কেন আসতে যাচ্ছি, আর শিক্ষকতার পেশার মূল উদ্দেশ্য কি, একজন শিক্ষক হিসেবে সমাজে কি কি অবদান রাখা যায়, তারপর শিক্ষা শুধুমাত্র শিক্ষাই উদ্দেশ্য না অন্য কোনো সমাজে আর কোনো অবদান রাখা যায়, এর ইম্পর্টেন্ট রোল গুলো কি, তারপর ব্যবস্থাপনা বিষয়ক যেগুলো আছে নেতৃত্বের, পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, এগুলো বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করে। আসসালামু আলাইকুম, আমার নাম সুমি আক্তার। আজকে আমি ব্যবস্থাপনা বিষয়ে ভাইবা দিয়েছি। আমাকে জিজ্ঞেস করছে প্রথমে ব্যবসায় কাকে বলে, ব্যবসায় কি কি ধরনের প্রতিবন্ধকতা দূর করে, আর অংশীদারি আইন কত সালের, কোম্পানি আইন কত সালে গঠিত, কোম্পানির বিরূপ সাধন, অংশীদারি ব্যবসায়ের বিরূপ সাধন, আর শেয়ার বাজার সম্পর্কে জিজ্ঞেস করছে।